চাই এই শীতে, পুরো শীতে আমরা এই তারহীন ভবনে কষ্ট করেছি। 24 ঘন্টা ওই জায়গায় আমরা অনশনে আছি। আমাদের পাশে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা ধিক্কার জানাই। এই অর্থনীতির চাকা আমরা ঘুরাইছিলাম, আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে বাংলাদেশের উন্নত হচ্ছে। আজকে আমাদের কি অপরাধ ছিল? আমাদেরকে তালা বন্ধ করে আগুনে পুড়ে মারা কি আমাদের অপরাধ ছিল? আমরা গরিব গার্মেন্টস শ্রমিক, আজকে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, আজকে আমরা ঘর ভাড়া দিতে পারি না, আজকে আমরা জায়গায় জায়গায় অপমান হই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ভিক্ষুকের মতো ধারে ধারে আজকে আমরা ক্ষতিপূরণের দাবিতে আমরা রাস্তায় হারি। এই মন্ত্রণালয় সচিব রঙে রঙের আসে, রঙে রঙের আশা দেয়। এই চাল বাহানা বন্ধ করেন। আপনারা যে কোনো সচিব আসেন এবং আপনারা 1 মাস সময় নেন, আবারও সচিব 1 মাস সময় নিয়ে আমাদেরকে বছরকে বছর ঘুরান। আমরা এসব নাটক বন্ধ করেন। আমরা এই রমজানের মধ্যে সমস্যার সমাধান করেন। 4 দফা দাবি যদি না মেনে নেন, তাহলে আমরা 172 জন শ্রমিক এই শ্রমভবনে বসবো। আমরা চাই আমাদের দাবিগুলা আমাদের বাস্তবায়ন হোক। আমরা ভিক্ষা চাই না, করুণা চাই না। আমি চাই আমার অধিকার, আমাদের শ্রমিকের অধিকার। আমরা এই দাবিগুলা আজকে 14 বছর সবার দ্বারে দ্বারে জানে আসলেও এই 20 সালে জানেন আমরা এই 3 মাস ছিলাম এই জাতীয় প্রেস ক্লাবে। তারপরে পুলিশ দিয়ে এই স্বৈরাচারী সরকার বুট চাটনা বাজে আমাদেরকে পিটিয়ে তুলে দিয়েছিল। কি অপরাধ ছিল আমাদের? আমরা বাংলাদেশের সুশীল সমাজের মান্যগণ্য ব্যক্তিদের কাছে একটাই প্রশ্ন করতে চাই, আমাদের কি অপরাধ? আমরা কিসের জন্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছি? কিসের জন্য মালিক এখনো খোলা আকাশের নিচে তোমরা শ্রমিক হত্যা করেও তার কোনো বিচার হয় নাই? আমাদের কিছু শ্রমিক আছে যে তালিকাভুক্ত হতে পারে নাই, ঘটনাস্থলে ভয়ে বাড়িতে চলে গেছিল, তাদেরকেও তালিকাভুক্ত করার জন্য আমি সরকারের কাছে দাবি জানাই। আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে বাঁচতে দেন। আমরা বাঁচতে চাই। আমরা আর এই ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর ভিতর থাকতে চাই না। আমাদের রুচার মতো কষ্ট হচ্ছে, এই শীতের মতো আমরা কষ্ট করছি। আমাদের বয়স্ক কারারা অনেক অসুস্থ হয়ে গেছে। আপনারা বিল্ডিং এর ভিতর থেকে দেখেন কিভাবে ঘুম হয়, আর এই ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর ভিতরে আমরা এক রাত থাকতে পারেন না আপনারা বাইরে। আর আমরা আজকে 3 মাস হয়ে গেছে আমাদের পাশে কোনো মিডিয়া পাই না, আমরা কোনো সাংবাদিক পাই না। কে ভাই 24 তারিখে তো আপনারা সবাই যান, তাহলে 3 মাস আপনারা কিসের জন্য আপনারা দেখেন না? আজকে যদি মন্ত্রী ম্যাজিস্ট্রেট বসতো তাইলে আজকে আপনাদের ভিড় পড়ে যেত। কারণ আমরা শ্রমিক, আমাদের শ্রমিকের লাশের কোনো মূল্য নাই, আমাদের জীবনের কোনো মূল্য নাই। এই রুতার মধ্যে আমরা কত কষ্ট করে পড়ে রয়েছি। আর তাই সরকারের কাছে আমার আকুল আবেদন, আমি নতুন সরকারের কাছে চিঠি দিয়েছি, আপনি আমাদের 4 দফা দাবিগুলা মেনে নিয়ে আমাদেরকে বাঁচার মতো সুযোগ করে দেন। 1 নম্বর দাবি হলো 1 জীবন আয় সমতুল্য ক্ষতিপূরণ, 2 নম্বর দাবি হলো পুনর্বাসন, 3 নম্বর দাবি হলো ফ্যামিলি সহকারে সুচিকিৎসা, 4 নম্বর দাবি হলো দেলোয়ার সহকারে এই ষড়যন্ত্র করে যে আগুনে পুড়ে শ্রমিক হত্যা করেছে এই দেলোয়ারের বিচার আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই।